একটা কাজ করতে পারবে? কি কাজ? এমন কোনো কাজ নয়, তুমি শুধু রাজমাতা স্ত্রীর কাছে গিয়ে বলবে তুমি কৃষ্ণ নাম করতে রাজি হওনি বলে মহারাজ তোমাকে চাবুক দিয়ে মেরেছে। এত বড় মিথ্যে কথা আমি বলতে পারবো না। আরে বাবা, এটুকু পাপের জন্য তুমি পাবে হাজার হাজার মুক্তা পুরস্কার। এত বড় আমি মিথ্যে কথা বলতে পারবো না। এই তো শেষ কথা। এই আমার শেষ কথা। আমি মিথ্যে কথা এখন ভাবে দেখ পারবে কিনা। আমি মিথ্যে কথা বলতে পারবো না। ও মেরে সাহস কোথায়? বল পারবে কিনা। বল পারবে কিনা, বল। বলে যাবি তো মরুক মরুক, মৃত্যুই ওরা একমাত্র প্রাপ্য। এমনি হবে মথুরার প্রতিটি ঘরে এবারে পৌঁছে যাবো প্রাচারে। তারপর আমি আমার মথুরার রাজা। অন্ধকার কারাগারে দুর্ভাগ্য আপনারে। বলুন কার আদেশে এই ভিক্ষুকের উপর হেলাছেন নির্মম কষাঘাত? মহারাজ এই রাজমাতা শুনুন সমাজপতি, শুনুন গোপাল মশাই, যে জঘন্য আপনার অপরাধ আপনারা করেছেন তার একমাত্র শাস্তি কি জানেন? কি মহারাজ আপনি এখানে আর ওদিকে রাজমাতা? এ হয়েছে রাজমাতা। মহারাজ রাজমাতা বাপুর বাড়ি থেকে আসার পথে পাঁচটি ভেঙে সেদিন রাস্তা অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, মহারাজ যান যান মহারাজ যান, এদের বিচার আপনি পালন করতে পারবেন। কিন্তু রাজমাতা যদি একবার চলে যায় তাকে আর দেখতে পাবে না। তাকে একবার শেষ টাকা দেখে আসুন মহারাজ। এই বলেছো না কার, তুমি ঠিক বলেছো। মা যদি চলে যায় তাকে তো আর ফিরে পাবো না। যদিও সে আমার সুমতা নয়, সে আমার কুমাতা হলো, তারপরে কেমন জন্ম হয়েছে তাই কুমাতা হলো। আমার কোনো নয় কর্তব্য মাকে সুস্থ করে তোলা। তাই আমি এখন ভালো কাজের লোক ঠিক সময় যদি না আসতে তবে যে বোনা সেদিকে আমার তাড়াহুড়ো করে মারতে গিয়েছিলে। ও বুঝতে পেরেছি। আরে যা সব কথা। আচ্ছা তোমরা মিছি এই ভিখারিকে মারছো কেন? এর তো কোনো দোষ নেই। যত দোষে সুরামা ঠাকুর এসে আরে সেই থেকে কৃষ্ণরাম করতে শিখিয়েছে। আর এই বেচারা কৃষ্ণরাম করছে, এর কোনো দোষ নেই। এবার তুমি মরবে, আগে মরবে মহারানী, তারপর মহারাজ বিনয়জ, তারপর ওই শ্রীরামা ঠাকুর। শুধু থেকে থাকবে আমি আর আপনি।